আসসালামু আলাইকুম। আশা করি দর্শক মণ্ডলী আপনারা ভালো আছেন। আমি ডাক্তার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। আজকে আমি জন্মগত ত্রুটি নিয়ে কিছু বলবো। আমাদের একটা ধারণা যে সকল বাচ্চাদের জন্মগত ত্রুটি থাকে, জন্মের সময় তাদের সেই ত্রুটিগুলো দেখা যাবে বা বোঝা যাবে বা শনাক্ত হবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তেমনই হয়। যেমন অনেক বাচ্চারই হাতে বা পায়ের যে আঙ্গুলের সংখ্যা থাকে তার থেকে কম বা বেশি নিয়ে জন্মগ্রহণ করে, যেটা খুব স্বাভাবিকভাবেই দেখেই বোঝা যায়। আবার অনেক বাচ্চারই মলদারটা সঠিক জায়গায় না থাকে, একটু আশেপাশে দিয়ে তৈরি হয়, আবার অনেক সময় তৈরিই হয় না। আবার মূত্র নালীর যে ছিদ্রটা সঠিক জায়গায় না হয়, একটু ভিন্ন জায়গায় হয়, অনেক সময় নাভিটা বের হয়ে আসে, অথবা অনেক সময় হাড় নিয়ে দেখা যায়। কিন্তু কিছু কিছু জন্মগত ত্রুটি জন্মের সময় থাকলেও জন্মের সময় দেখা যায় না, পরবর্তী সময়ে যেমন মিডল এজে অথবা বৃদ্ধ বয়সে শনাক্ত হয়। তেমনই একটি জন্মগত ত্রুটি হচ্ছে পিত্তনালীর জন্মগত ত্রুটি, যেটাকে বলা হয় কোলেডোকাল সিস্ট। সাধারণত পিত্তনালীর যে জন্মগত ত্রুটি থাকে ৮০% ক্ষেত্রে বয়স 10 বছরের মধ্যে শনাক্ত হয়, কিন্তু বাকি যে 20% সেগুলো সাধারণত মিডল এজ অথবা বৃদ্ধ বয়সে শনাক্ত হয়। যখন পিত্তনালীর জন্মগত ত্রুটি থাকে, বাচ্চাদের সাধারণত পেটের ডান ভাগে ব্যথা থাকে, অনেক সময় চাকা হাতে ফিল হয়, এবং ব্যথা চাকা এবং পাশাপাশি অনেক সময় জন্ডিস বা জ্বরও থাকতে পারে। কিন্তু 20% ক্ষেত্রে যেটা বললাম মিডল এজ অথবা বৃদ্ধ বয়সে শনাক্ত হয়। ঠিক তেমনইভাবে আজকে যে রোগীর অপারেশন করলাম, ওনার পিত্তনালীর জন্মগত ত্রুটি আছে, যেটা এই 7 থেকে 8 দিন আগে শনাক্ত হয়েছে। পিত্তনালীর জন্মগত ত্রুটিকে কোলেডোকাল সিস্ট বলা হয়। পিত্তনালী আপনারা জানেন যে দুটি অংশ, একটি লিভারের মধ্যে থাকে, একটি লিভারের বাহিরে থাকে। সাধারণত লিভারের বাহিরের যে পিত্তনালীর জন্মগত ত্রুটি, এটি সাধারণত জন্মের পরপরই শনাক্ত হয়। কিন্তু লিভারের মধ্যে যে জন্মগত ত্রুটি থাকে তার আলাদা একটি নাম আছে, যেটাকে বলা হয় ক্যারোলিস ডিজিজ, যেটা সাধারণত মিডল এজ অথবা আরও পরবর্তীতে শনাক্ত হয়। বিশেষ করে যখন শনাক্ত হয় তখন শুধুমাত্র এই কোলেডোকাল সিস্ট বা ক্যারোলিস ডিজিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, আরও কিছু জটিলতা নিয়ে সাধারণত চিকিৎসকদের কাছে শরণাপন্ন হয়। জটিলতাগুলো যেমন সেই সিস্টের মধ্যে পাথর তৈরি হয়, অথবা ফোড়া হয়, কোলানজাইটিস হয়, বারবার ইনফেকশন হয়। অনেক সময় সেই ক্যারোলিস ডিজিজ ক্যান্সারে টার্ন করে, যেটাকে বলা হয় কোলাঞ্জিওকার্সিনোমা। আজকে যে রোগীর অপারেশন করলাম, ওনার এমআরসিপিটা যদি আপনারা একটু দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে ক্যারোলিস ডিজিজ বা কোলেডোকাল সিস্ট দেখতে কেমন দেখা যায়। দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলছিলাম যে পিত্তনালীর দুটি অংশ, একটি অংশে লিভারের মধ্যে থাকে আর একটি লিভারের বাইরে থাকে। আপনারা যদি এই যে এমআরসিপি দিয়ে সাধারণত লিভারের ভিতরে যে পিত্তনালী, লিভারের বাইরের পিত্তনালী এবং প্যানক্রিয়াস বা প্যানক্রিয়াসের নালীগুলোকে খুব সুন্দরভাবে দেখা যায়, এবং এই নালীর ভিতরে যদি কোনো রোগ থাকে, যেমন পাথর, সিস্ট, টিউমার, ক্যান্সার, খুব সহজেই শনাক্ত হয়। তাহলে আপনারা একটু দেখেন যে এই যে আমার আঙ্গুল থেকে যেটা দেখাচ্ছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত এই যে সাদা অংশটা দেখছেন, এটা হচ্ছে লিভারের বাহিরের পিত্তনালী। আর এই যেটা দ্যাট মিনস আমার আঙ্গুলের উপরে যে নালী দুটো দেখছেন, এটি হচ্ছে লিভারের ভিতরের পিত্তনালী। একটু খেয়াল করলে দেখা যায় যে এটি হচ্ছে লিভারের শেপ। দেখেন এই যে ডান সাইডের যে পিত্তনালীটা, অর্থাৎ লিভারের ডান দিকের পিত্তনালীটা স্বাভাবিক একটা পিত্তনালী, বেশ চিকন, হয়তোবা 2 মিলিমিটার হবে, বাট বাম দিকের পিত্তনালীটা দেখেন অনেক স্ফীত হয়ে আছে। যেটা বলছিলাম কোলেডোকাল সিস্ট বা পিত্তনালীর জন্মগত ত্রুটি, সেটা হচ্ছে একটি সিস্টিক ডিজিজ, অর্থাৎ পিত্তনালীর কোনো একটা অংশ বেলুনের মতো ফুলে যায় অথবা টিউবুলার স্ট্রাকচার হয়। এই যেটা দেখতে পারতেছেন, যেটা অনেক মোটা হয়ে গেছে, এটাই হচ্ছে পিত্তনালীর জন্মগত ত্রুটি, যেটাকে বলা হয় ক্যারোলিস ডিজিজ। এবং আপনারা যদি আরেকটু খেয়াল করে দেখেন, এই সাদা অংশের মধ্যে ছোট ছোট কালো কিছু দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে স্টোন, এবং এই পিত্তনালীতেও একটা স্টোন দেখা যাচ্ছে। এই রোগীর 5 বছর আগে পিত্তনালীর একটি সার্জারি হয়েছিল। তখন মনে করা হচ্ছিল যে শুধু পিত্তনালীর পাথর ছিল, যেহেতু শুধু আল্ট্রাসাউন্ডের ভিত্তিতে তার অপারেশনটি হয়। আমি আগের একটি ভিডিওতে বলেছিলাম যদি পিত্তনালীতে পাথর থাকে অবশ্যই সেটাকে আরও বিশ্লেষণ করার প্রয়োজন, এবং সেই বিশ্লেষণ করার জন্য একটি এমআরসিপি দরকার। যদি আগের অপারেশনে এমআরসিপি করা হতো, হয়তোবা তখনই এই রোগটা শনাক্ত হতো। তাহলে আমরা দেখলাম যে লিভারের ভিতরের পিত্তনালীটা স্ফীত হয়ে আছে এবং তার ভিতরে স্টোন আছে, যে স্টোনের কারণে পেশেন্টের পেটের মাঝ বরাবর ব্যথা হইতেছিল, এবং মাঝে মাঝে মাঝ বরাবর ডান দিকে এবং পিঠের দিকে ব্যথা হইতেছিল, এবং মাঝে মাঝে জ্বর আসতো,
এবং জন্ডিসও দেখা যাচ্ছিল। আরও কিছু সমস্যা ছিল যে তার ক্ষুধামন্দা দেখা দিয়েছিল। আলহামদুলিল্লাহ আজকে আমি এই রোগীর সার্জারি করেছি। সার্জারিটা কি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি, যে এই যে স্ফীত অংশ, অর্থাৎ এই অংশটুকু কিন্তু লিভারের মধ্যে আমি ঠিক এই অংশটুকু কেটে ফেলেছি। এই অংশটুকু কেটে ফেলানো অর্থাৎ লিভারের এই অংশটুকু কেটে ফেলেছি। আপনারা জানেন যে লিভারের দুটি অংশ, ডান অংশ, বাম অংশ। অর্থাৎ এই যে ছোট ছোট দুটো নালী, এটি হচ্ছে লিভারের ডান অংশের মধ্যে, আর এই যে মোটা বা স্ফীত যে নালীটা দেখতে পারতেছেন, এটি হচ্ছে লিভারের বাম অংশ। আমি লিভারের বাম অংশটুকু কেটে ফেলেছি। কেটে ফেলা মানে হচ্ছে এই নালীটুকু চলে গেল, ভবিষ্যতে এখানে পাথর, ক্যান্সার বা টিউমার হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না। অনেকেই প্রশ্ন করেন যে স্যার, এই যে আপনি প্রায় লিভার কেটে আমাদেরকে দেখান, তাহলে কি রোগীর কোনো সমস্যা হয় কিনা, এবং অনেকেই বলেন যে স্যার এই ধরনের সার্জারি করার পরে রোগী মারা যায় কিনা। দেখেন, লিভারের বাম অংশ সাধারণত টোটাল লিভারের 30% থাকে, আর ডান অংশ 70% থাকে। কিন্তু আমরা অনেক সময় লিভারের 70% কেটে ফেলি। গবেষণায় এবং বাস্তবিকভাবেই দেখা যায় যে একটি সুস্থ লিভারের যদি 70% কেটে ফেলা হয়, তাহলে রোগীর বা লিভারের কোনো সমস্যা হয় না। বাকি যে 30% থাকে, সেটি লিভারের যে মেটাবলিক ডিমান্ড বা ভবিষ্যৎ চলতে ফিরতে কোনো সমস্যা হয় না। আরও একটি মজার ব্যাপার হচ্ছে, শরীরের ভিতরে কিছু কিছু অর্গান আছে যেটা রিজেনারেট করে, আর কিছু অর্গান আছে যেটা নূতনভাবে তৈরি হয় না। যেমন একটি অর্গান হচ্ছে কিডনি কেটে ফেললে নূতন করে তৈরি হয় না। কিন্তু লিভারের একটি বড় গুণ হচ্ছে, লিভারের যদি একটি অংশ কেটে ফেলা হয়, সেই অংশটুকু আবার নূতন করে তৈরি হয়। তার মানে হচ্ছে, আমি যদি লিভারের 30% কেটেও ফেলি, এই 30% পরবর্তী 4 সপ্তাহের মধ্যে আবার নূতন করে তৈরি হবে। ইভেন যদি আমি 70%ও কেটে ফেলি, সেই 70% আবার নূতন করে তৈরি হবে। আপনারা কমেন্টসে অনেকেই প্রশ্ন করেন যে লিভার কেটে ফেললে লিভারের কোনো ক্ষতি হবে কিনা, রোগী বাঁচবে কিনা। তাদের সাহস দেওয়ার জন্য বলছি, আপনাদের এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করার মতো কোনো কারণই নেই। এগুলো আমরা নিয়মিত করে থাকি এবং রোগীরা খুবই ভালো থাকে। এবং আপনাদের বোঝানোর জন্য অনেক সময়ই আমি রোগীদের ফলো আপ নিয়ে রিভিউ দিয়ে থাকি, সেগুলো দেখলে আপনারা আরও ভালো বুঝতে পারবেন। এবার আমি একটু দেখাবো যে বাম অংশটুকু কেটে আনার ফলে সেটি দেখতে কেমন। এতক্ষণ আমরা এমআরসিপিতে দেখাচ্ছিলাম যে লিভারের বাম অংশটুকু কেটে ফেলছি, এবং এবার দেখেন বাস্তব যে লিভারের এই বাম অংশটুকু কেটে ফেললাম। কেন কাটলাম আপনারা দেখলেন যে বাম অংশটুকু ফুলে আসছে। এই যে দেখেন বিশাল একটা গর্ত, এটাই হচ্ছে পিত্তনালীর জন্মগত ত্রুটি, অর্থাৎ লিভারের ভিতরে থাকা পিত্তনালীর জন্মগত ত্রুটি, যেটা ভবিষ্যতে ক্যান্সারে টার্ন করতে পারত। এখন রোগীর যে জটিলতা হয়েছে যে এর ভিতরে পাথর তৈরি হয়েছে। আপনারা একটু দেখেন যে আমি এই পাথরগুলো বের করে নিয়ে আসছি। পাথর বেসিক্যালি বের করি নেই, এই লিভারের এই অংশটুকু কেটেই সেই লিভার থেকে পাথর বের করছি। আপনারা দেখতে পারতেছেন পাথর। আলহামদুলিল্লাহ, এই সার্জারি করার পরে সাধারণত আমরা 7 দিন পরে রোগীকে ছুটি দেই। রোগী বেশ ভালো থাকে, কোনো জটিলতা বাদেই সাধারণত রোগীদের ছুটি হয়। আপনাদের পরিচিতজনদের মধ্যে যদি কারো এ ধরনের লিভারের সমস্যা থাকে, অথবা যদি পেটের মাঝ বরাবর বা ডান দিকে ব্যথা থাকে, ইভেন যদি আল্ট্রাসাউন্ডে পিত্তথলি, পিত্তনালী অথবা লিভারের পাথর অথবা কোনো সিস্ট অথবা টিউমার শনাক্ত হয়, আমি মনে করি আপনারা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন। তারা যে পরামর্শ দিবেন সেই পরামর্শ মোতাবেক আপনারা চিকিৎসা নেবেন। আর সর্বশেষ যে মেসেজ, যে জন্মগত ত্রুটি মানেই জন্মের সময় শনাক্ত হবে তা নিশ্চিত নয়। অনেক জন্মগত ত্রুটি পরবর্তী বয়সে শনাক্ত হতে পারে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।